আসসালামু আলাইকুম। তো আজকে ক্লাস 5 রয়েছে রাইট ফর্ম ভার্বসে। তো আমরা এর আগে যেগুলো দেখেছিলাম, তো সেগুলো একটু নিয়ম ছিল। তো আজকে আমরা এই আগের গুলো একটু অ্যাডভান্স নিয়ম ছিল, আজকে আবার নতুন একটা নিয়ম রয়েছে, সেটা আমরা আজকে দেখব। সেটা পরীক্ষায় প্রায় প্রচুর এসে থাকে। সেটা হলো বিফোর এবং আফটারের ব্যবহারগুলো। তো এটা আমরা স্বতন্ত্র একটা, যেহেতু আমাদের একটু কঠিন, একটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, সেজন্য আমরা এটা একটা আলাদা একটা ক্লাসটা নিয়েছি। তো আমরা তাহলে শুরু করে দিই বিফোর এবং আফটার। বিফোর হলো পূর্বে, আফটার হচ্ছে পরে। তো যখন রাইট ফর্ম অফ ভার্বসে এই বিফোর আফটার কিন্তু এর একটা লিঙ্কার্স বা কানেক্টরস, এর আগে একটা সেন্টেন্স থাকে, এরপরে কিন্তু একটা সেন্টেন্স থাকে। বিষয়টা সেরকম, দেখেন প্রত্যেকটা কিন্তু আগে একটা সেন্টেন্স থাকে, পরে একটা কিন্তু সেন্টেন্স থাকে। তো এটা একটা লিঙ্কার্স। তো আমরা দেখি বিফোরের আজকে মূলত ব্যবহারটা দেখবো বিফোর এবং আফটার নিয়ে। তো কোন সেন্টেন্সে যদি কোনো ক্লোজে বিফোর যদি থাকে, তো বিফোরের পূর্বে যদি পাস্ট পারফেক্ট থাকে, তো বিফোরের পরে হয় পাস্ট ইনডিফিনিট। এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো, কোন সেন্টেন্সে যদি বিফোরের আগে পাস্ট পারফেক্ট না হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং বিফোর থাকে, তারপরে হবে কি পাস্ট ইনডিফিনিট। এটাও হয়। মানে কি বিফোরের আগে কি পাস্ট পারফেক্ট টেন্সও হয়, আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও কিন্তু হয়। এই দুটোর মাঝে একটু ডিফারেন্স আছে, এটা আমরা বলে দিবনি। আর আফটারটা ঠিক ব্যতিক্রম। আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট, প্রথমে হয় পাস্ট ইনডিফিনিট। আর আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আগেরটা হয় পাস্ট ইনডিফিনিট। জাস্ট এতটুকু ব্যতিক্রম। আবার আরেকটা রয়েছে বিফোরে, সেটা হলো ফিউচার দিয়ে। কোনো ভবিষ্যতের যদি কোনো কাল থাকে যেটা ভবিষ্যতে ঘটবে, তো সেটা যদি বিফোর দিয়ে থাকে, তাহলে বিফোরের আগে যদি ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বিফোরের পর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস মূল ভার্বের ভিত্তি। আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্স মানে হ্যাভ হবে। আর যেহেতু ফিউচার মানে কি উইল, শ্যাল বা উইল, তো সেজন্য শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। আর মূল ভার্বের পারফেক্ট টেন্স থাকাতে কি হয়, ভি3 হয়। তো সেজন্য আমরা ভি3টা দিয়ে দিলাম। এটা হলো ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র। আর ফিউচার ইনডিফিনিট টেন্স কি, সাবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স যেটা হয় সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1 মূল ভার্বের বেস্ট ফর্ম। এটা আমাদের সূত্র দুইটা আর কি। তো ফিউচার বিফোর আগে যদি ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বিফোরের পর হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যেন মনে থাকে, এটা একটি স্বতন্ত্র নিয়ম। তো আমরা দেখুন, এখন প্র্যাকটিস করে তিনটার মধ্যে আমরা তিনটা নিয়েছি। এই তিনটা যদি ভালো মতো বোঝা যায় বা আপনারা বুঝতে পারেন, আপনারা সবই পারেন বা সবই সেম। দেখেন রাইট ফর্ম ভার্ব যেভাবে থাকে পরীক্ষা, সেটা আমরা নিচ্ছি। তো আমি আগে বলেছি যে রাইট ফর্ম ভার্ব এটা কাজ করতে হবে, তার মানে এটাকে আমরা চোখ দিব না, চোখটা দিব বিফোরের পরের অংশটাকে। এটাকে কিন্তু আমাদের চোখটা দিতে হবে। যেমন বিফোরের পরে দেওয়া আছে পাস্ট ইনডিফিনিট, হি ক্রসড দ্য মেইন স্ট্রিট। সে কি, সে মেইন স্ট্রিট প্রধান সড়ক সে ক্রস করলো, মানে অতিক্রম করেছিল। তো আমি জানি যে বিফোরের কি নিয়ম, বিফোরের পূর্বে, বিফোরের পর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আগেরটা কি হয়, পাস্ট পারফেক্ট হয়। এই নিয়মটা এবং এই নিয়মটা দুইটাই কিন্তু হয়। আমরা এই নিয়ম দেখে এটা করি। যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট পেলাম, হি ক্রসড দ্য মেইন স্ট্রিট, তার মানে আগেরটা কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সটা হবে। তাহলে তখন কি হবে, দা সাইক্লিস্ট, সাইক্লিস্ট কি যে সাইকেল চালায়, দা সাইক্লিস্ট ড্যাশ কশাসলি, এনে আমরা কি দেব, পাস্ট পারফেক্ট কি হয়, দা সাইক্লিস্ট হ্যাড, হ্যাড লুকের ভিতরে বললে কি হয়, লুকড হয়। দা সাইক্লিস্ট হ্যাড লুকড কশাসলি, মানে যে সাইকেল চালক সে কি সতর্কতা ভাবে সে তাকিয়েছিল, বিফোর হি ক্রস দা মেইন স্ট্রিট, সে মেইন প্রধান সড়ক অতিক্রম করার পূর্বে। তো আমরা এটাই দিলাম আর কি। তো এইখানে যে পাস্ট পারফেক্ট টেন্স হলো, এটা বিফোর হলো, আর এটা কি পাস্ট ইনডিফিনিট। তো এই নিয়মের সাথে মিলে গেল। এবার আমরা দেখি যে আমরা অনেক সময় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট না হয় বিফোর। বিফোরের কিন্তু দেখেন বিফোর পয়েন্টটা ঠিক আছে, বিফোর পয়েন্টটা কোনো সমস্যা নেই, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু আগেরটা যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো, এটা নিয়ে আমরা বলি। দেখেন আমরা একটু পড়ার পরে বুঝবো, আগে আমরা সরাসরি এই উদাহরণটা যাই। উইমেন হ্যাড বিন ডিমান্ডিং, নারীরা, দেখেন এটা কি, এটা প্লুরাল, উইমেন হচ্ছে প্লুরাল, আর উই ম্যান থাকলে সেটা হতো কি সিঙ্গুলার। উইমেন মানে কি, এটা প্লুরাল। তো উইমেন হ্যাড বিন ডিমান্ডিং, নারীরা দাবি করতেছিল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দেখেন হ্যাড বিন ডিমান্ডিং। আমরা জানি কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর সূত্রটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস কন্টিনিউয়াস এর কারণে কি হলো, বিন হলো, প্লাস মূল ভার্বের সাথে কি হয়, কন্টিনিউয়াস মানে আইএনজি। তারা দাবি করতেছিল রাইট টু ভোট, ভোটের অধিকার। এই রাইট মানে ঠিক না, এই রাইট হলো অধিকার। তো ভোটের অধিকারের জন্য তারা দাবি করতেছিল।
ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, ফর মেনি ইয়ার্স, অনেক বছর ধরে, বিফোর দে ফাইনালি গেট ইট, তারা চূড়ান্ত ভাবে পাওয়ার আগে। তো এখানে দেখেন, অতীতে যখন এখানে আমরা বুঝেছি যে লম্বা সময় ধরে কিনা দাবি করতেছিল, আমরা জানি যে পাস্ট আগেরটা কিন্তু দেখেন পাস্ট পারফেক্টটা হলো কিন্তু হি হ্যাড লুক কশাসলি, সে জাস্ট সতর্কভাবে কিছু তাকিয়েছিল। আপনি যখন রাস্তায় যখন আপনি এদিক সেদিকে তাকান, সেটা কিন্তু আপনি অনেক লম্বা সময় ধরে না, যে 20 মিনিট 1 ঘন্টা না, আপনি জাস্ট জাস্ট এট এ গ্লান্স, এক দৃষ্টিতে আপনি তাকিয়ে থাকেন, তো এখানে হয়ে গেল। মানে অতীতে ঘটনার কারণে জাস্ট আপনি ক্ষণিকের সময়ের জন্য কোনো ঘটনা ঘটে গেলে সেটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা দেই। কিন্তু যখন অতীতে দীর্ঘ সময় ধরে যখন কোনো কিছু দাবি করে, দীর্ঘ সময় 1 বছর 2 বছর 6 মাস, তখন সেটা কি হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে তো চলমান, মানে এটাকে জোর দেওয়া বোঝায়। পাস্ট পারফেক্ট এর আরো বেশি সময় ধরে হলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো বুঝতে পেরেছেন না? তো আপনারা কিন্তু এটা কিন্তু পাস্ট পারফেক্ট দিলেও কিন্তু হতো, পাস্ট পারফেক্ট দিলেও হতো, কারণ পরীক্ষার সময় কিন্তু আপনি এখানে যদি দেয় পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি কিন্তু দুটো দিলেও রাইট, দুটোই কিন্তু রাইট, কোনো বিষয় না। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো যে বেশি সময় ধরে, আর পাস্ট পারফেক্ট হলো স্বল্প সময় ধরে, এই আর কি। যেহেতু তার অনেক সময় ধরে, দেখেন ফর মেনি ইয়ার্স, অনেক সময় ধরে তারা দাবি করতেছিল, তার মানে কি এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেওয়াটা খুব যৌক্তিক। আমি যদি পাস্ট পারফেক্ট দিই তাহলে হবে, কিন্তু এটা আসলে ইউজ হয় না, কারণ পাস্ট পারফেক্ট মানে অল্প সময়ের জন্য ঘটে থাকে কোনো ঘটনা। তো বিফোর, যেহেতু বিফোরের আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সেজন্য আমরা কি বিফোরের পরে কি হবে, বিফোরের পরে কি হবে, সেজন্য পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কি হবে, এটা গেটের জায়গায় পাস্ট ইনডিফিনিট করলে কি হয়, পাস্ট ইনডিফিনিট করলে গট হয়ে যায়। হি ফাইনালি গট ইট, সে কি চূড়ান্ত ভাবে কি এটা পেয়েছিল। ওকে, তার মানে আমাদের 2 নাম্বার নিয়মটা শেষ। বুঝতে পারছেন? তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় দীর্ঘ সময় ধরে অতীতের, আর পাস্ট পারফেক্ট সময়, পাস্ট পারফেক্ট হয় অতীতে কোনো অল্প সময় কোনো ঘটনা ঘটে গেলে। এর কি দুইটার মধ্যে ডিফারেন্স, কিন্তু দুইটা একই। এবার আছে আমাদের আরেকটা, বিফোর এর আগে যদি কোনো ভবিষ্যতের কোনো কাজ বোঝায়, সেটা ফিউচার ইনডিফিনিট হতে পারে, ফিউচার পারফেক্ট হতে পারে, ভবিষ্যতের কাজ। তো এটি যদি বোঝায় বিফোর এর আগে যদি থাকে, তাহলে পরে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিফোর এর পূর্বে যদি ভবিষ্যতের কোনো কাজ বোঝায়, কথা বোঝায়, তখন বিফোর এর পরে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি দেখি, দেখেন আমি জানি ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস ফিউচার পারফেক্ট, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস মূল ভার্বের পারফেক্ট, মানে কি মূল ভার্বের V3 ফর্ম হয়, এটা হয়। আর ফিউচার ইনডিফিনিট তো বলছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল মূল ভার্বের বেস্ট ফর্ম, এই আর কি। আমরা একটা উদাহরণ দেখি তাহলে হবে। দেখেন ফার্স্ট সেন্টেন্স যেহেতু কাজ করতে হবে, তার মানে আমরা দেখবো না, আমরা দেখবো পরেরটা দেবো, বিফোর হিজ সিস্টার কামস, তার সিস্টার আসার পূর্বে, বিফোর হিজ সিস্টার কামস, তার সিস্টার আসার পূর্বে। ঠিক আছে, আমাদের এই যদি কাজটা আমরা করে থাকি, তখন এটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এটা কি হবে, এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরেরটা কি হবে, পরেরটা হবে আমাদের ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট টেন্স। বুঝতে পেরেছেন? এখানে যদি আমরা হিজ সিস্টার কেম দিতাম, তখন কিন্তু এখানে হতো কি পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, বিফোর এর পর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে বিফোর এর আগে হবে কি ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট। তার মানে কি রহিম, রহিম, তারপরে কি বলতে হবে, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেই, কারণ সাধারণত আয়ের সাথে শ্যাল বসে, আর বাদ বাকি যা আছে সবগুলোর ক্ষেত্রে উইল বসে। তাহলে রহিম উইল হ্যাভ, উইল হ্যাভ, তারপরে কি এটা যদি ফিউচার পারফেক্ট করি তাহলে কি ফিনিশড হবে, উইল হ্যাভ ফিনিশড হবে। আর আমি যদি এটাকে যদি ফিউচার পারফেক্ট না করে আমি যদি ফিউচার ইনডিফিনিট টেন্স করি, তাহলে সেটা কি হবে, রহিম উইল ফিনিশ, এটাকে আবার কি করা যায়, উইল ফিনিশ, দুইটা করা যায়। তার মানে আমি কি করতে পারি, আমি হচ্ছে উইল হ্যাভ ফিনিশডও করতে পারি, আবার উইল ফিনিশও করতে পারি। তার মানে বিফোর এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আগে হবে কি ফিউচার পারফেক্ট বা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকের জন্য ক্লাস এখানেই শেষ দিই। আর আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, কারণ সব বই একই রকম। তাহলে আমরা পরবর্তী ক্লাসে নেক্সট বিষয় নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।